আপনি নিশ্চয়ই জেনেছেন যে সাবেক সচিব অবসরপ্রাপ্ত AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। আর যারা কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আপনি নিশ্চয়ই সচিব হিসাবে নাসির উদ্দিনকে চেনেন, আমরাও খানিকটা চিনি। অত্যন্ত সৎ সজ্জন ব্যক্তি হিসেবে উনি পরিচিত। আমি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে বলতে চাই যে এটি একটি দারুণ সংবাদ এবং আমাদের খুব বেশি মাত্রায় আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে। ব্যক্তিগতভাবে আমি সাবেক সচিব নাসির উদ্দিন সাহেবকে চিনি এবং উনি যতদিন প্রশাসনে ছিলেন তার সততা, তার নিষ্ঠা, তার একাগ্রতা এবং তার যে কঠোরভাবে কাজ করার যে ডিসিপ্লিন, এর বাইরে আমি তার সম্পর্কে আর কোনো কথা শুনিনি। এবং এরকম একজন ব্যক্তিকে যখন আমরা আমাদের সবচেয়ে বিতর্কের জায়গা নির্বাচন কমিশন, সেখানে আমরা নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দেখতে পাই, আমি ভীষণ আশাবাদী হচ্ছি যে যেই নির্বাচনটির জন্য আমরা মুখিয়ে আছি, যেই কাঠামোটিকে শক্ত করে আবার দাঁড় করাতে হবে, 15 বছরে যেই কাঠামোটি পুরোপুরি ভেঙে দিয়ে গেছেন অতীতের 3টি কমিশন, সেই জায়গাটিতে নাসির উদ্দিন সাহেব এবং তার যে কমিশনাররা আছেন, আমার ধারণা প্রত্যেকেই এইরকম রাজনৈতিক পরিবেশে দারুণ ভূমিকা রাখতে পারবেন। আমি আজ সকালেই আমাদের যে বদিউল আলম মজুমদারের নির্বাচন কমিশন সংস্কারের সেখানে গিয়েছিলাম আমার মন্তব্য বলতে। আমি আপনাকে দুটি দিক এখনই বলে ফেলি। গণমাধ্যমের ব্যাপারে আমি তাদেরকে বলে এসেছি তারা যেন গণমাধ্যমের যে রোল ছিল গত 15 বছরে সেটিকে বিবেচনা করে তার শাস্তির ব্যবস্থা করেন। কেননা গণমাধ্যম কত আগ্রহী হয়ে নির্বাচন খারাপ হয়েছে সেটি না বলে সরকারকে তুষ্ট করার চেষ্টা করেছে। সেটি একটি আগের কমিশনগুলোতে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে চাই এবং তারা যেন কোনোভাবে ছাড় না পান। আরেকটি জিনিস আমি বলেছিলাম যে প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করতে হবে। আপনি যখন রেমিটেন্স নেন, কিন্তু আপনি যখন 1.5 কোটি মানুষ দেশের বাইরে রয়েছে, কাজে ভোটাধিকারের ব্যবস্থা করা। চতুর্থ হচ্ছে যে আমাদের অগ্রিম ভোট দেওয়ার একটি ব্যবস্থা করা যেতে পারে। দেখুন, ওই দিন ওই মুহূর্তে 8 ঘন্টার মধ্যে আপনি আপনার কেন্দ্রে নাও যেতে পারেন, কিন্তু আপনার রাজনৈতিক অধিকার প্রয়োগ করার যে সুবর্ণ সুযোগ সেটি যেন করা যায়। আমি আবার চেষ্টা করব এই কমিশনারদের কাছে বা নাসিরউদ্দিন সাহেবের কাছে গিয়ে এই ধরনের কথাগুলো বলতে, কেননা আমরা চাই যেই দলই ক্ষমতায় আসুক সে যেন জনমতের প্রতিচ্ছবি হিসাবে আসে। সেটি আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু মানুষের ভোট প্রয়োগের যে ক্ষমতা এটি তার নাগরিক হিসাবে সবচেয়ে বড় ক্ষমতা এবং সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ আমরা বলি। কাজে সেটি যারা লুট করেছিল সেই রকম শক্তিকে বাইরে রেখে নির্বাচনটি হবে, আমি আশাবাদী। সেই জায়গাটিতে আমরা যেমন গর্ব করার মতো একটি নির্বাচন আগামীতে দেখতে পাই। এই কমিশনকে অভিবাদন এবং তাদের দায়িত্ব পালনের সর্বোচ্চ যেন সহায়তা আমরা সব দিক থেকে করি।